আমরা বিগত 5টি ছাত্র সংসদ নির্বাচনে যেটি লক্ষ্য করেছি আমরা মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলছি, দেখবেন ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সহ সবগুলো 5টি বিশ্ববিদ্যালয়ে তাদের যে নিজস্ব জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী প্রধান নির্বাচন কমিশনার সহ সবগুলো ছাত্র সংসদের নির্বাচনে যারা নির্বাচন কমিশনার ছিল অধিকাংশ দেখবেন জামাতপন্থী। তারা সুন্দরভাবে এবং ওএমআর মেশিনের যে সেই সেটআপটা তাদের লাগবে, অর্থাৎ সব কিছু নিয়ে তারা নির্বাচন করবে। আবার বিগত 15.5 বছর তারা ছাত্রলীগের ব্যানারে থেকে সুন্দরভাবে গুপ্ত রাজনীতি করছে। তারপর আবার 5 আগস্টের পরে আমরা ডাকসুর আগে দেখেন, আমরা যখন ছাত্র সংসদ ডাকসু উপলক্ষে আমরা হল কমিটি ঘোষণা করলাম ছাত্র দলের, তারপর সুন্দরভাবে তারা মব ক্রিয়েট করলো। কোনো হলে ছাত্র দলের হল কমিটি থাকা যাবে না, তারা যেতে পারবে নেতাকর্মীরা। যেন স্টুডেন্টদের মাঝে কত মিথ্যা প্রপাগান্ডা হলো, আমরা নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিক, আর তারা নাকি অলেজুর ভিত্তিক এবং মহান ইসলামের পক্ষে সাফাই গায়া যত মিথ্যা কথা বলা দরকার, যত প্রপাগান্ডা দরকার, এবং তাদের কিছু গুরু রয়েছে সোশ্যাল মিডিয়ায়, মিথ্যা প্রপাগান্ডা নিয়ে তারা কিন্তু সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে তারা এই ধরনের প্রতারণামূলকভাবে রাজনীতি করে যাচ্ছে। তো আমরা এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা সবগুলোতে দেখেন, আমরা কোথাও কোনো প্রকার সহিংস আচরণ বলেন কিংবা কোনো আন্দোলন সংগ্রাম আমরা কোনো কিছু করিনি। আমরা চেয়েছি যে ঠিক আছে, স্থিতিশীল ক্যাম্পাস থাকুক, স্থিতিশীল বাংলাদেশ থাকুক, আমরা সেভাবেই সব কিছু মেনে নিয়েছি। কিন্তু সর্বশেষ দেখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আবার একই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। কিভাবে নির্বাচন বন্ধ ঘোষণা করা হলো, নির্বাচন চিঠি দিয়ে পরবর্তীতে আবার সেটা চালু করার জন্য 4 দিন করে দেওয়া হলো। দেখা গেল যে 4 দিন আর 2 দিন শুক্র শনিবার, অর্থাৎ নির্বাচনের 7 দিনের মধ্যে 6 দিন কেউ প্রচারণ চালাতে পারছে না। এটা কি ধরনের নির্বাচন ভাই? আপনি বলেন, বাংলাদেশেই না পৃথিবীর কোথাও নির্বাচন আছে যে নির্বাচনের সর্বশেষ 7 দিন প্রার্থীরা প্রচারণের সুযোগ পাবে না? তাহলে এটা কি ধরনের নির্বাচন? এটা পুরোপুরি প্রতারণামূলক, এবং তাদের যে বিগত সময় সেট আপ গড়ে উঠছে তারা খুব মজা পেয়ে গেছে। অর্থাৎ এই সেট আপের বাহিরে তারা জাতীয় নির্বাচনে কি করে, এটা নিয়ে আমরা সংশয় রয়েছে যে তারা কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিনা। যদি অনেক কিছু মাঠে আওয়াজ রয়েছে, এবং আপনি সর্বশেষ পোস্টাল ব্যালটের বিষয়টা আপনারা দেখেছেন, সেখানেও কিন্তু এই প্রতারণামূলক যে রাজনীতি সেটি বহিঃপ্রকাশ করছে। তো তাই অবশ্যই নির্বাচন কমিশনার যারা রয়েছে, সিএসসি, তাদেরকে নিতে হবে, কারণ এখন তাদের অধীনে এই জকসু হলো। আমরা কিন্তু দেখেন আল্লাহর রহমতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের বিপুল সংখ্যক ম্যান্ডেট আমরা পেয়েছি। আমরা বেশ কিছু সদস্য পদে জয়লাভ করেছি, হল সংসদে আমরা জয়লাভ করেছি। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রদল কেন্দ্রীয় কমিটির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, নতুন তারুণ্য নির্ভর নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। সেই নেতৃত্বের মাধ্যমে আগামীতে অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। আমরা সেই বিশ্বাস রাখি এবং সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা করে যাচ্ছি।